নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে রত্ন বিষয়ক একটা সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। আর তা হলো যে রত্ন পাথর কিভাবে বিশুদ্ধ করা যায়। আমরা জানি যে রত্ন পাথর এটা একটা খনিজ পদার্থ এবং এটাকে ব্যবহার করার পূর্বে অবশ্যই এটা বিশুদ্ধ করা একান্ত জরুরি, কারণ তার মধ্যে অনেক ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে এবং ভাইরাস, ব্যাকটেরিয়া থাকতে পারে বা বিভিন্ন জীবাণু থাকতে পারে। কাজে এটাকে ব্যবহার করার পূর্বে এই রত্ন পাথরকে বিশুদ্ধ করার একান্ত জরুরি এবং এই বিশুদ্ধ করার কিছু প্রক্রিয়া আছে। যারা আপনারা রত্ন পাথর ব্যবহার করেন এবং রত্ন পাথরকে যারা বিশ্বাস করেন তাদের এই বিষয়টি জানা একান্ত জরুরি। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে মেইন বা প্রধান রত্ন পাথর হলো 9টি এবং এই 9টি রত্ন পাথর, এক একটি রত্ন পাথরের এক এক রকম বিশুদ্ধকরণ প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে চুনি পাথর বা ইয়াকুত পাথর, এটাকে পরিশোধন করতে হলে এটাকে লেবুর রসে ভিজিয়ে রাখতে হবে। 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে, অথবা রাত্রে ভিজিয়ে রাখলেন, রাত্রি 10টার দিকে ভিজিয়ে রাখলেন, সকালবেলা সেটা ব্যবহার করতে পারেন। আপনি আংটি বানানোর পরেও ভিজিয়ে রাখতে পারেন এবং আংটি বানানোর আগেই আপনি রত্ন পাথরটি ভিজিয়ে রেখে পরিশুদ্ধ করে আপনি সেটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো যে এটা বানানোর পরেই আপনি বিশুদ্ধ করে, অর্থাৎ আংটি সহ এটা লেবুর রসে ভিজিয়ে রেখে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার রত্ন পাথরটি বিশুদ্ধ হয়ে যাবে এবং পরিশোধিত হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে সে পরিশোধিত হবে। এরপরে আপনার আসেন পান্না বা জমরুদ পাথর। পান্না বা জমরুদ পাথরকে বিশুদ্ধ করতে হলে এটাকে দুধে ভিজিয়ে রাখতে হবে, অর্থাৎ আপনি 8 ঘন্টা দুধের ভিতরে ভিজিয়ে রাখতে হবে। তাহলে সেই পান্না পাথরটি যদি তার ভিতরে কোনো শুষ্কতা থাকে তাহলে সেটা নিরসন হবে, তার খাদ্যরূপ কাজ করবে, এই দুধে সে সতেজ হয়ে যাবে এবং তার পরিশোধিত হবে এবং তার ভিতরে যদি কোনো প্রকার ময়লা আবর্জনা এবং ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি যদি থাকে সেটা পরিশোধিত হয়ে যাবে। অতঃপর এটা আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসেন আপনি গমেদ পাথর। গমেদ পাথর এবং ক্যাটসাই বা বিরালক্ষী পাথর, এটাকে পরিশোধিত করতে হবে গোচোনার মাধ্যমে, অর্থাৎ গরুর যে চোনা আছে এর ভিতরে ভিজিয়ে রাখতে হবে। ভিজে রাখার পরে আপনি আবার পরিষ্কার পানিতে এটাকে পরিচ্ছন্ন করে পরে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসুন যে আকিক পাথর বা আকিক জাত যত প্রকার পাথর আছে, এমনকি সোলেমানি পাথর সহ, এগুলোকে পরিশোধন করতে হলে এটাকে কাঁচা দুধে ভিজিয়ে রাখতে হবে, কমপক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, অথবা আপনি রাত্রি 10টার দিকে ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালবেলা আপনি এটা আবার পানিতে পরিষ্কার করে আপনি এটা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি এই রত্ন পাথরগুলো, আরও অন্যান্য রত্ন পাথর আছে, যেমন মনে করেন যে পুষ্পরাগমণি, এটাকে বলা হয় পোকরাস পাথর। এগুলো আপনার ওই লেবুর রস ভিজিয়ে রাখলে পরিশোধিত হবে। তাহলে আমরা এতক্ষণ বিভিন্ন পাথর সম্পর্কে আলোচনা করলাম এবং সেগুলোকে কীভাবে পরিশুদ্ধ করতে হয়, কীভাবে বিশুদ্ধ করতে হয় এবং কীভাবে
সেটাকে পরিচ্ছন্ন করতে হয় এবং তারপরে এটাকে ব্যবহার করতে হয়। তো আমি অতি সংক্ষেপে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরলাম যে আপনার রত্ন পাথর ব্যবহার করার পূর্বে সেটাকে পরিশোধন বা বিশুদ্ধ করে এবং এই প্রক্রিয়া বিশুদ্ধ করে আপনারা পরবর্তীতে এটাকে আপনারা শরীরে ধারণ করতে পারেন বা আংটি হিসেবে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।